মনি যদি আমার ভালো না হয় তা মনির কি করব, ভালোবাসে কি করবেন? আর তারা তো ভালোই আছে, বাড়ি চলে গেল, তারা তো এসে গেল। আমার মনি কোনে গেল? আমার মনিটা দেন তো, তাকে তো সারিয়ে দিলেন। আমার মনিটা দেন তো, আমার মনি দেন। আমি কিছু চাই না, আমাকে দন দল টাকা পয়সা কিছুই চাই না, আমার বাচ্চা দেন। তারা তো খালাস পায়ে বাড়ি চলে গেলে চারজনই। আমার তা বুঝে দেন। হিটু শেখের রায় কার্যকর দেরি হওয়ায় আর ওই তিনজনকে খালাস দেওয়ায় এবার আসিয়ার দাদি এ বিষয়টি নিয়ে মুখ খুললেন। চলুন আমরা দেখে নেই আসিয়ার দাদি এ বিষয় নিয়ে কী গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ও মারিয়ে ফেললে কি হবে না, মারিয়ে মাছের খাওয়াবো। না না, আমরা জানিনি। আমাকে কারো শুনতু দিছিল না, আমাকে মেলা কুটুম আছে, শুনতু দিছিল না। না, শুনতু দিছিল না। হয়তো খুব ভালো লোক, যাক ভালো। হ্যাঁ, পরে যাচাই বাছাই হইল, বুঝছেন? পরে যাচাই বাছাই করে দেখে যে গার মতন লোক খারাপই নেই। হামিদার জীবনে শেষ, তা ওর জীবন শেষ হইলো যাক। আমার ফিরদুস যদি বাঁচিয়ে থাকতো তাহলে কোনো চিন্তা ছিল না। আর ফিরদুস বাঁচিয়ে থাকলে আমার মনি যা হয়েছে যাক, স্কুলে গেছে লেখাপড়া করুক, মনি তো ভালো, বুঝছেন? আমার ভালো না হয় তা মনির কি করব, ভালোবাসে কি করবেন? আর তারা তো ভালোই আছে, বাড়ি চলে গেল, তারা তো এসে গেল। আমার মনি কোনে গেল? আমার মনিটা দেন তো, তাকে তো সারিয়ে দিলেন। আমার মনিটা দেন তো, আমার মনি দেন। আমি কিছু চাই না, আমাকে দন দল টাকা পয়সা কিছুই চাই না, আমার বাচ্চা দেন। তারা তো খালাস পায়ে বাড়ি চলে গেলে চারজনই। আমার তা বুঝে দেন। তারপর আপনাদের সাথে কথা, আবার ফোনে কথা কব, বুঝছেন? আপনারা হলো ক্রিমিনাল, আপনারা ক্রিমিনাল বলে আপনারা এই আসামি ছাড়িয়ে দিলেন। 90 দিনকার নিলেন কথা, 90 দিনকার কথা কয়দিন তারা বাড়ি চলে গেলে ঘর সংসার করতে। আর আমার মনি কৌ, আমার মনি তো খবর স্থানে পড়িয়ে রয়েছে, তার কি হচ্ছে তার খবর নেই, দেখলাম না, শুনলাম না। হ্যাঁ, তারা তো দিব্যি সুন্দর বাড়ি নুসনাই করতেছে। আর আমার বলে তাকো, আমার বুহিত তাকো, আমার বুহিতটা দেন। ওই একটা চাই সাল মিয়ার নাগেল পাগল হয়ে তারে শিকল, মেয়ের সুখে, হ্যাঁ মেয়ের সুখে তার ছয় শিকল, হাতে শিকল। ঘটনাটা কি? আপনারা যে এইটি নিয়ে যান, সরান, আপনারা এই করে নিয়ে যান। আমরা এই পর্যন্ত তুলে ধরছি বলে আজকে একের পর এক হিটু শেখের শাস্তি হয়েছে, নাইলে তাও হইতো না। এখন কি বলবেন আপনি? কি রমের শাস্তি দিলেন? কি রমের শাস্তি দিলেন? হিটু শেখ ছাড়ে নাই। আসামি হলো ইডা সজীব, আসামি হলো সজীব আর সজীবের বাপ আর সজীবের মা। সেই তিনটেই যদি বাড়ি চলে গেল, তাহলে কি করলেন আপনারা? সাজা দিয়ে কি করলেন? সাজা দিয়ে কিছু করেছেন? দেন তো বাচ্চা, এই ঘর সংসার দেন, সোনার বাড়ি। আমার জন বেশি আনিয়ে দিত আমার মনি, আমার মনি জন বেশি আনতো, মনিকের বাঁচান একটু। আপনারা কি করলেন? এই যে আপনার সন্তান, আমার দেওরের সন্তান। আপনার দেওরের সন্তান না? হ্যাঁ, একই কথা। আমার সন্তানই বাপ মা মরে গেছে ছোটকালে, এক ফুটা থেকে মা মরে গেছে। মানুষ করেছি আমরা, মানুষ করেছি, বিয়ে থা দিছি, তারা ঘর সংসার করতেছে। আমার ঘর সংসার করুক, শেষ জীবনে এসেও বেচারা। হ্যাঁ, আমার মনি যদি সেই কুটি কালে মরে যেত, মা মরে গেলি, তাহলে তো মনের ফাঁসান দিতাম। মনি ঘর সংসার করতে যেয়ে কি করলো? মনি ঘর সংসার করতে যেয়ে কি করলো? এখন না পারছে বই দেখতে, যা মা পারছে মিয়া সকলের দেখতি, একটা সওয়াল মারিয়ে ফেলতেছে, আশ্রাইয়ে দাসরাই খামচয়ে কামটাইয়ে। ওর কি কোনো কি জ্ঞান ভবন আছে?
জ্ঞান থালি একটা বাচ্চা, দামাদা একটা বাচ্চা, 3 মিয়ার পিঠি একটা বাচ্চা, সে বাচ্চাটারও মেরে ফেলতেছে, বাপ খুশিয়া খুশিয়া গলার মধ্যে এসছে। হ্যাঁ। কোনে শুনেছেন চাবি গিলিয়ে খাইয়ে ফেলে, এতবার চাবি, সে চাবি খাইছে, কালকেও একটা খাইছে চাবি, সিম খাইয়ে ফেলতেছে। আপনাদের কাছে ফোন করবো, সে সিম খাইয়ে ফেলছে, দিন খাই ফেলছে। সিম খাইয়ে ফেলছে, আচ্ছা। 2টা সিম খাইয়ে ফেলছে। আল্লাহ। কি করবেন? আপনাকে টাকা পয়সা ধন দইল সবই আপনারা নিয়ে যান, আমার আসিয়ার আমার বুক উঠো দেন, আমি কিছু চাইনি, আমি ভিক্ষা করে খাবো, হ্যাঁ, আমি ভিক্ষা করে খাবো, আসিয়াকে দেন তাও। আমার আসিয়ার দেন, ভিক্ষা করে পথে পথে মানুষ করে বেড়াবো, মনিকে নিয়ে পথে পথে উঠবো। আছে কিছু? না কেউ কি কোলের সন্তান মারিয়ে ফেলে? না না, হ্যাঁ, কেউ কোলের সন্তান বাবা মারিয়ে ফেলে না? আপনাদেরও সন্তান আদি আছে, ঘর সংসার আছে, কি কন? এই বিজে ফুড়ে কি করতে আসবো? আমার বাড়ি সোনাই কুন্ডি, আমার মনি ছিল সোনাই কুন্ডি, এই বৃষ্টি বৃষ্টি কি করতে আসবো? এনে মনির টানে চলে আসি, আমি পারিনি আটতেই। আল্লাহ 30 দিন এক ফাঁক দেবো, আল্লাহ 30 দিন এক ফাঁক দেবো, প্রতিদিন। প্রতিদিন। আহা। আমার বাড়ির কাছে আমার ভাই বাড়ি আজ 1 মাস যাইনি, আমার মনি এই গ্রামের হয়েছে তামাতে, আমি ভাই বাড়ি যাইনি আজ 3 মাস। আহ, আমার ভাইরা কয় যে তুই কি হয়েছিস, আমাকে বাড়ি একটু আসিস নি। আর মনি কনে বাবা, আর মনি দাও তো আমার ভুড়ো গেল, নাতিন তো গেলে গেলে আমার ভুড়ো গেল, কার মুখ দিক তাহাবো, আর তাহাইনের জায়গা নেই, সবই তো শেষ হয়ে গেল। সবই ঘর সংসার সব বাড়ি গাড়ি সব। মনিকে কি করলাম, মানুষ করে কি করলাম? ওরে হিতু, হিতু তুই নুস নাই করবি বাঁচিয়ে থাইয়ে, আর আমার মনির ভঙ্গ করলি, জীবনের মতন চলিয়ে গেল আমার মনি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গত মাসে 17 মে রোজ শনিবারে হিটু শেখের রায় কিন্তু দিয়েছে আদালত। 4 জন আসামির মধ্যে 3 জনকে খালাস দিয়েছে, তার 2 ছেলে এবং তার স্ত্রী। আর প্রধান আসামি হিটু শেখকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। কিন্তু প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু এই রায় কার্যকর এখন পর্যন্ত হয় নাই। এই রায় কত দূর? ওই কারণে আসিয়ার দাদি তিনি কিছু কথা বললেন, আমরা তো সবাই এটা শুনলাম দেখলাম। আসলে ওই 3 জনকে ছেড়ে দেওয়ায় অনেকেই কিন্তু খুশি না, কারণ ওই 3 জনও ওই ঘটনার সাথে জড়িত ছিল, তারাও চাচ্ছিল ওই ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা তারা করেছিল। কিন্তু তাদেরকে একদম খালাস দেওয়ায় এটা অনেকেই কিন্তু পছন্দ, অনেকেই খুশি না। আসিয়ার এলাকাবাসী এমনকি সাধারণ মানুষ অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে চিন্তিত, কারণ তাদের পরিবার অবস্থা কি। আসিয়ার পরিবার অবস্থা কিন্তু আমরা দেখলাম, তার বাবা অসুস্থ, তারপর আবার রায় কার্যকর হতে এতদিন দেরি, আবার ওই 3 জনকে খালাস দেওয়ায় তারা আসলেই চিন্তিত আছে। যারা ভিডিওটি দেখছেন আসলে আপনাদের মতামত কি? এই রায় কার্যকর এত দেরি হওয়ার কারণটা কি? আর কতদিন বা সময় লাগতে পারে? অনেকেই তো অনেক ঘটনার মাধ্যমে এই জিনিসটা অনেকেই ভুলে যাচ্ছে। আমরা চাই এই রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা কথা বলেই যাব। আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।